বিসমিল্লাহির রহমানির রহিম। একজন মানুষের জন্য তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান হচ্ছে ঈমান। আর এই ঈমান কখনো মজবুত থাকে, আবার কখনো দুর্বল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মজবুত ঈমান সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, তুমি বলো, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, অতঃপর তার উপর অবিচল থাকো। অর্থাৎ ঈমানের হক আদায় করে তার উপর অটল থাকো। সৎকর্মের মাধ্যমে ঈমান মজবুত হয়, আর অসৎকর্মের মাধ্যমে ঈমান দুর্বল হয়। আজ আমরা দুর্বল ঈমানের আলামত সম্পর্কে আলোচনা করব। দুর্বল ঈমানের আলামত মোট 19টি। তার মধ্য থেকে পাপ কাজে লিপ্ত হওয়া, অন্তর কঠিন হয়ে যাওয়া, মজবুতভাবে ইবাদত না করা, ইবাদতে অলসতা করা, অন্তরে সংকীর্ণতা অনুভব করা, কোরআনের আয়াত, আল্লাহর আদেশ নিষেধ, আযাব গজব ও কিয়ামতের বিবরণ শুনে প্রভাবিত না হওয়া, আল্লাহর জিকির, আজকার, দোয়া ইত্যাদির ব্যাপারে অমনোযোগী থাকা, আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দেখলেও মনে রাগ বা ক্ষোভ সৃষ্টি না হওয়া, নিজেকে লোকসমাজে প্রকাশের মনোবাসনা সৃষ্টি হওয়া, প্রচণ্ড অর্থ লিপ্সা ও কৃপণতা করা, এমন কথা বলা যা সে নিজে করে না, কোনো মুসলিমের বিপদ দেখে আনন্দিত হওয়া, কল্যাণকর কাজকে তুচ্ছ মনে করা বা ছোট ছোট নেকির কাজকে গুরুত্ব না দেওয়া, মুসলিমদের বিভিন্ন ঘটনাবলিতে গুরুত্ব না দেওয়া, বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, বিপদাবদ বা সমস্যায় মুচড়ে পড়া, তর্ক বিতর্ক ও ঝগড়াঝাটি করা, দুনিয়ার প্রেমে মগ্ন থাকা, খাদ্য পানীয়, পোশাক পরিচ্ছদ, গাড়ি বাড়ি ইত্যাদিতে মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়া। আল্লাহ পাক আমাদেরকে এ সমস্ত আলামত থেকে দূরে রাখ।